উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ফিলোসফি বা দর্শন বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমাদের জন্য ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ, অতি সম্ভাবনাময়, কমনযোগ্য এই প্রশ্নগুলিকে নির্বাচন করেছেন সম্রাট এক্সক্লুসিভ গ্রুপের ফিলোসফি রাইটার, বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট সুমন রায় স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব মূল পর্বের আলোচনাতে। তবে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ভিডিওর শুরুতে একটা কথা, যারা লজিক ধর্মী প্রশ্নগুলি পারবে তারা অবশ্যই সেগুলো অ্যাটেন্ড করো, কিন্তু যারা লজিকের অথবাতে থাকা ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলি অ্যাটেন্ড করতে চাইছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ঝটপট দেখে নাও। প্রথম প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। চারটি নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য কোনটা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। আমরা চলে যাব 2 দাগের প্রশ্নে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো, অথবা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। তারপরের প্রশ্ন, আবর্তনের সংজ্ঞা ও প্রকারভেদ লেখো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? বন্ধুরা, স্যার কিন্তু খুব অল্প কয়টি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছেন, প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করে নিও। আর কাদের কাদের অলরেডি এগুলো প্র্যাকটিস আছে কমেন্টে লিখে জানিও। বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? এবার কিছু টিকা তোমাদের পড়তে হবে। আবারও বলছি, যেগুলো লজিকধর্মী প্রশ্ন সেগুলো বাদ দিয়ে যেগুলো ব্যাখ্যাধর্মী প্রশ্ন সেগুলিকেই এই সাজেশনে আমরা কিন্তু তুলে ধরেছি। তোমরা টিকা পড়বে, অবাধ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, উভয় নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, চতুষ্পদ বা, এখানে একটা টাইপে মিস্টেক আছে, বা চারিপদ ঘটিত দোষ। এই কটি তোমরা কিন্তু অতি অবশ্যই ভালো করে পড়বে। আমি যেহেতু দর্শনের শিক্ষক নই, স্যারের যে সাজেশন স্যার পাঠিয়েছেন সেটাকে টাইপ করে আমি পড়ে দিচ্ছি, তো এখানে কিন্তু ত্রুটি হতে পারে, আমি ক্ষমা প্রার্থী। তারপরের প্রশ্ন, মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো, বানানটা ঠিক করে নেবে। আর তারপরের প্রশ্ন, মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করো। আর কিছু টিকা তোমাদের আরও দেখতে হবে, অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যকে কারণ মনে করার দোষ, মন্দ উপমা যুক্তি, কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, অপর্যবেক্ষণ দোষ এবং বহুকরণবাদ। এই হচ্ছে স্যারের নির্বাচন করা প্রশ্ন বা লাস্ট মিনিট সাজেশন। বাংলার লাস্ট মিনিট সাজেশন, ইংরেজি সাজেশন, ইতিহাস, ভূগোল, দর্শন বা ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, এই সাবজেক্টগুলো অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি। আগামীতে আরও কিছু বিষয় পোস্ট করবার ইচ্ছে আছে, সেই বিষয়ের অভিজ্ঞ স্যারেদের কাছ থেকে সাজেশন পেয়ে গেলে আমরা দ্রুত পোস্ট করে দেব। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও এর মধ্যে কতগুলো তোমাদের রেডি আছে, টেস্ট পেপারে বা তোমাদের স্কুলের টেস্টে এর মধ্যে কতগুলো এসেছে, তোমাদের স্যারেরা যে প্রশ্নগুলিকে সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরেছেন তার মধ্যে এই প্রশ্নগুলি আছে কিনা। সবার পরীক্ষা ভালো হোক, প্রস্তুতি ভালো হোক, অনেক অনেক শুভেচ্ছা রইল।